আমি খাবো না। তোমাকে ওষুধ খেতে হবে অনুভব। আগের ওষুধগুলো তুমি খাওনি, এবার খাবারটা যদি না খাও তাহলে তো। কি চান আপনি বলুন তো? কতবার আপনাকে বলেছি এখান থেকে চলে যান, আপনি যাননি কেন? আর এরকম ভাবে আপনার উপরে বোঝা হয়ে থাকতে আমার আর ভালো লাগছে না, আমি সহ্য করতে পারছি না। অনুভব, আমি কি চাই না চাই তার থেকেও ইম্পর্টেন্ট হলো তুমি কি চাও। তুমি থেরাপিস্টের কাছে যেতে চাইছো না, এটা জেনেও যে থেরাপি করালে তোমার উপকার হবে। তুমি ওষুধ খেতে চাইছো না, এটা জেনেও যে ওষুধ খেলে তুমি সুস্থ হবে। তুমি খাওয়া দাওয়া করতে চাইছো না, দুর্বল হয়ে পড়ছো, অশক্ত হয়ে পড়ছো। তুমি কি করতে চাইছো? ডক্টর অনুভব মৈত্র নাকি আনন্দী মৈত্রের ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে, এটা বোঝাতে চাইছো তুমি। কিন্তু প্রতিনিয়ত তুমি যদি এটাই করতে থাকো, ওষুধ খাবো না, থেরাপি করাবো না, তাহলে তো তুমি সেই পথে এগিয়ে যাচ্ছ, সবার উপর বোঝা হয়ে দাঁড়াচ্ছ। তুমি জানো কার ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছ? তোমার বাবা, মাসি, পিসি। এটা তো আমি হতে দেব না। তোমাকে খাবার খেতে হবে, ওষুধ খেতে হবে, রেগুলারলি এক্সারসাইজ করতে হবে। তুমি সেটা করবে, বুঝেছো? চলো। এটা কি অর্ডার নাকি? তোমার যদি মনে হয় আমি তোমাকে অর্ডার করছি, তাহলে হ্যাঁ, আমি তোমাকে অর্ডার করছি। তুমি কি গো অনুভব, তুমি বলো। তোমার বাড়ির লোক তোমার সবচেয়ে কাছের, তাদের কথা তুমি শুনতে চাও, কিন্তু তুমি এটা কি করলে? ক্লিনিকে তোমাকে কে কি বললো সেটা সব থেকে তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল। তোমার ডক্টরস, তোমার বাবা, পিসি, আমাদের কথার কোনো গুরুত্ব নেই, কোনো ভ্যালু নেই তোমার কাছে। তুমি খাবার খাবে। বললাম তো আমি খাবো না। তোমাকে খাবার খেতে হবে আমি তো অনুভব। বললাম আমি খাবো না। এইভাবে জেদ করবে তুমি? জেদ আমাকে দেখিও না অনুভব, প্লিজ খাবারটা খাও। তুমি খাবে না তো? অনুভব, তুমি কিন্তু আমার জেদটা বাড়িয়ে দিচ্ছ। বেশ, তুমি খাবার খেও না। আমি একটা কাজ করছি, আমি এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। 100 কিলোমিটার স্পিডে গাড়িটা চালাবো, তারপর আমার সঙ্গে যা হয় হোক। আমি এটাই করব। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আপনি কি ভাবছেন এসব বাজে কথা বলে আপনি আমাকে ব্ল্যাকমেইল করবেন আর আমি আপনার কথা মতো সব কাজ করব? এটা ভুল। আমি ব্ল্যাকমেল করছি না, আমি এটা করতে পারি, আমি করে দেখাবো। বলা সোজা। ঠিক আছে, ঠিক আছে, আমি এটাই করছি। আনন্দী, আনন্দী কোথায় যাচ্ছ? আনন্দী, অনুভব, 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 কি হয়েছে তোর সঙ্গে আনন্দী? এইভাবে ঝড়ের মতো বেরিয়ে চলে গেল মেয়েটা গাড়ি করে। আমি কতবার ডাকলাম, সাড়া দিল না। ড্যাম ইট, আমার ফোনটা দাও, আমার ফোনটা দাও। ধরছে না ফোনটা? না, ফোনটা ধরো আনন্দী। কি ফোন ধরছে না কেন? কি হলো বলতো মেয়েটার? ট্রাই করছি তো, দাঁড়াও না। আমার তো রীতিমতো ভয় হচ্ছে রে। বারবার ফোন করছো কেন? বলো। যেখানে আছো সেখান থেকে ব্যাক করো এক্ষুনি। কি আশ্চর্য, তুমি তো। আমি কোনো কথা বলতে চাই না, কোনো কথা শুনতেও চাই না। কাম ব্যাক রাইট নাও। কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন নিজেকে আপনি? এই, একদম বকাবকি করবি না ওকে। আনন্দী, কোথায় গেছিলে তুমি? পিসি, আপনার ছেলেকে জিজ্ঞেস করুন আমাকে ডাকলো কেন। সন্ধ্যে থেকেই তো বলছে চলে যাও চলে যাও। আমি তো চলেই গেছিলাম, ফোন করে ডাকলো কেন আমাকে? শাট আপ! ডোন্ট টক লাইক এ স্টুপিড পারসন। আপনি যেটা করতে যাচ্ছিলেন সেটা সুইসাইড। আর খবরদার, যদি ভবিষ্যতে এরকম কিছু করেন তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে রাখুন। পিসি, আপনার ছেলেকে বলে দিন রোজ রোজ আমার সঙ্গে ঝগড়া করলে আমি ওর কোনো কথা শুনবো না। ও যদি আমার কথা শোনে তাহলেই আমি ওর কথা শুনবো। শুনলি তো? শুনলি ও কি বললো? একদম ঝগড়া করবি না ওর সঙ্গে। আর আনন্দী, আমি তোমাকেও বলি, এই সব পাগলামি করার কথা একেবারে মাথায় আনবে না।
ঠিক আছে? উফ, আমার হয়েছে যত জ্বালা। এই দুজন শুম্ভ নিশুম্ভ লড়াই করে যাচ্ছে সারাক্ষণ। এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। সিস্টার, খাবারটা রান্নাঘরে রেখে এসছি, গরম করে নিয়ে এসো। রানন্দি, তুমি আমার সঙ্গে ঘরে চলো, কথা আছে তোমার সঙ্গে। থ্যাংক ইউ। অনুভবের এই বকা খাওয়াটা দরকার ছিল। তোমারে অনেক বকুনি পাওনা আছে ম্যাডাম। আগে শুনতে চাই কতদূর যাওয়া হয়েছিল গাড়ি নিয়ে? ওই তো পিছনের গ্যারাজটা। যাক বাবা, আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। এমন হুড়মুড়িয়ে বেরিয়েছে মেয়েটা, একটা পাগলি মেয়ে। মিসেস মৈত্র, ক্লিনিক্যালি আমি বলতে পারি যে ডক্টর মৈত্রের ইমপ্রুভমেন্ট হয়েছে। আগের থেকে অনেক বেশি জায়গায় সার ফিরে এসেছে, কিন্তু ওনার নিজের ইচ্ছা শক্তিতে যে জোরটা ফিরে আসার কথা সেটা কিন্তু একদমই আসছে না। আর এটাই কিন্তু ওনার সেরে ওঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের যে করেই হোক ওনার এই লড়াইয়ের ইচ্ছাটাকে ফিরিয়ে আনতেই হবে। এখানে তো কোনো সেন্সেশন ছিল না আগে, এখন তো টের পাচ্ছে মনে হচ্ছে। হ্যালো, অনুভব, অনুভব, তোমার পায়ের নিচে সার ফিরে এসেছে। আমাকে শুধু যে করে হোক তোমার মনের মধ্যে একবার এই বিশ্বাসটা জাগিয়ে দিতে হবে যে তুমিও পারবে। তাহলে আবার তুমি হাঁটবে অনুভব, আবার ছুটে বেড়াবে ডক্টর অনুভব মৈত্র। কি এলো আবার? আমি দেখছি। কোথায় অনুভব বাবু, কোথায়? এই তো এখানে। গুড মর্নিং ডক্টর মৈত্র। গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছিস তোরা? আরে রঞ্জন, দেবাশিস, অয়ন, ও বাবা, তোমাদের বউরাও এসছে। এটা তো দারুণ ব্যাপার। কেমন আছো তোমরা বলো? ভালো আছি পিসিমণি, তুমি কেমন আছো? ভালো আছি। তোমরা তো দারুণ সারপ্রাইজ দিলে সকাল সকাল। সারপ্রাইজ তো বটেই। তোরে দেখে খুব ভালো লাগলো রে। কিন্তু দেখা করার ওকেশনটা মোটেই ঠিক নয়। যাই হোক, দেখা তো হলো। আসলে তোর অ্যাক্সিডেন্টের খবর পাওয়ার পরেই আমরা ডিসাইড করেছিলাম যে একদিন তোর সাথে দেখা করতে আসবো। একটা কনফারেন্সের জন্য বাইরে চলে গিয়েছিলাম, তাই কটা দিন দেরি হলো। কেমন আছিস অনুভব?
দেখতে তো পাচ্ছিস কেমন আছে। তারপর স্মৃতি, নীলাঞ্জনা, কেমন আছো তোমরা? ভালো আছি অনুভব দা। কতদিন তোমার দেখা নেই বলো তো, তারপর তোমার একটা এরকম খবর পাওয়ার পর না এসে পারা যায়? তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি? বস না। আরে, বসো তোমরা, বসো বসো। পিসিমণি কাকাবাবুকে তো দেখছি না। দাদা চেম্বারে গেছেন গো, তোমরা আসবে জানলে একটু দেরি করে হয়তো যেতেন। আচ্ছা তোমরা একটু বসো, গল্প করো, আমি আসছি। হ্যাঁ বলছি আপনারা কি খাবেন? চা, কফি নাকি একটু শরবত বানিয়ে আনবো? আপনি নিশ্চয়ই মিসেস মৈত্র। এটা কিন্তু একদম ঠিক করলি না অনুভব। আমাদের লুকিয়ে লুকিয়ে এভাবে চট করে বিয়েটা করে ফেললি। ভাবিস না আমরা এভাবে তোকে ছেড়ে দেবো। আমাদের কিন্তু একটা জমিয়ে নেমন্তন্ন প্রাপ্য আছে। আসলে অনুভবদা, তোমার বউকে দেখার লোভ সামলাতে না পেরে আজ আমরাও তোমার বন্ধুদের দলে ফিরে গেছি। আচ্ছা চুপ করে আসিস কেন? একটা প্রপার ইন্ট্রোডাকশন তো নিজের বউয়ের সাথে করা। রঞ্জন, অধিবাসিস আর অয়ন। আমরা মেডিকেল কলেজে একই ব্যাচে ছিলাম। আর ও হলো দেবাশিসের ওয়াইফ নীলাঞ্জনা, আর ও স্মৃতি, অয়নের ওয়াইফ। আর শুনুন, আপনার এই হাজবেন্ডটি আমাদের পরীক্ষায় কখনো কোনোভাবে ফার্স্ট হওয়ার সুযোগ দিত না। কারণ জানেন, সব সময় সেই জায়গাটি দখল করে থাকতেন। আর বাজে কথা একদম বলিস না। অনেকবার হয়েছে এমন যে তুই আমার থেকে ভালো রেজাল্ট করেছিস। যাকে এসব কথা বাদ দে, এবারে তোদের খবর বল। এই শোন, খবর টবর পরে হবে। আমাদের পরিচয়টা তো দিলি, এবার ওর পরিচয়টা দে। আপনাদের বন্ধু বোধহয় আমার পরিচয়টা করিয়ে দিতে চাইছে না। আমি তাহলে নিজের পরিচয়টা নিজেই দিয়ে দিই। আমি হচ্ছি আনন্দী, আপনাদের বন্ধু স্ত্রী। এবার বলুন তো কি খাবেন আপনারা? আজ ওসব থাক না, একদিন হাতে সারাদিন সময় নিয়ে আসবো। আর সেদিন কিন্তু শুধু চা কফি না, জমিয়ে খাওয়া দাওয়া করবো। আপনাদের বিয়ের খাওয়াটা মিস করেছি, সেটা কিন্তু ভুলে যাবেন না। সময় নেই মানে? তোরা কি আজ এক্ষুনি চলে যাবে নাকি? নো ওয়ে। কিচ্ছু করার নেই বস। আজ শুধু আমরা সবাই মিলে তোর সাথে একবার দেখা করতে এসেছি। আর তুই তো জানিস হসপিটালে সবার সার্জারি না হলে ওপিডি কিছু না কিছু আছে। ম্যাডাম আপনি প্লিজ বসুন না, আপনার সাথে ঠিক করে আলাপটাই হলো না। কেউ না খেয়ে এ বাড়ি থেকে যাবে না, আপনারা একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম আজ থাক না। থাক না বললে চলবে না, আমি এক্ষুনি চলে আসবো। জাস্ট এক মিনিট। আচ্ছা, তাড়াহুড়ো করলে তো হবে না। এবারে বল তোদের খবর টবর কেমন? তুই বল। মিসেস মৈত্র, আপনি কিন্তু আমাদের বন্ধুদের কাছে ওয়ান্ডার। আসলে আমাদের এই ব্রহ্মচারী অনুভব যে কোনোদিন কাউকে বিয়ে করবে, আমরা তো সেটাই বিশ্বাস করতে পারছিলাম না। আহা, কে বলছে দেখো, নিজে আজও কার্তিক ঠাকুর হয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখ, আমি কিন্তু ব্রহ্মচারী নই, রীতিমতো খোঁজে আছি সাধন সঙ্গিনীর। আচ্ছা এবার গল্পটা একটু ডিটেলে বলুন তো, কিভাবে আলাপ, পরিচয়, প্রেম সব কিন্তু ডিটেলে শুনবো। যেদিন আপনারা অনেক সময় নিয়ে আসবেন, সেদিন বরং আপনার বন্ধুর থেকে সব গল্পটা শুনে নেবেন।